আসসালামু আলাইকুম। এখানে আজকে লেবুর শরবত বানাবো, এর জন্য কিছু রেডি করলাম। গরম পানি আর ঠান্ডা পানি একসাথে করতেছি। দুই গ্লাস শরবত বানাবো। দেখেন লেবুগুলা কেটে রাখছি, দুইটা লেবু এখানে। এটা হচ্ছে বিট লবণ, এটা হচ্ছে বরফ, এটা হচ্ছে চিনি। প্রথমে লেবুগুলা চিপকাবো ভালোভাবে। অফ রাখো। প্রায় লেবু চিপকানো শেষ, আরেকটা লেবু আছে। সবগুলো একবারে সুন্দরভাবে চিপকাতে হবে, তাহলে আপনার মানে লেবুর রসটা যদি ঠিক মতো না লাগে তাহলে আপনার টক টক ভাবটা আসবে না। যদি কেউ খেতে চান চলে আসেন আমাদের বাসায়। লেবু দেওয়া শেষ, এখন 2 পিস বরফ দিলাম, বিট লবণ দিব পরিমাণ মতো। বিট লবণ ঠিক আছে না? আরও দিব আর কি। সুন্দরভাবে এটা মিশাতে হবে। তো বিট লবণ দিতে হবে। সুন্দর একটা কালার আসছে দেখেন। চিনি, এখন চিনি দিব। চিনি একটু কম দিতে হবে, কারণ কম মানে টক টক ভাব না আসলে তো শরবতটা মজা লাগবে না। চিনিটা আপনার প্রায় 2 চামচ দিলেই হবে। আর এই বিট লবণটা আপনি পরিমাণ মতো প্রায় 2 গ্লাস শরবতের জন্য আপনি এই চামচের প্রায় 2 চামচ দিবেন। আচ্ছা, ভালোভাবে মিশাতে হবে। শরবত বানানো হয়ে গেছে, ঢালি। সাবধানে ঢালতে হবে না পড়ে। বাহিরের শরবত মানে ওই বাহিরের শরবতের চাইতে আপনি ঘরে যদি এইরকম সুন্দরভাবে শরবতটা বানান তাহলে আপনার খেতেও ভালো লাগবে। আপনার স্বাস্থ্যের কোনো ঝুঁকি নেই। বাহিরে তো ওরা স্যাকারিন, এই পানিটা স্যাকারিন দিয়ে বানায়, স্যাকারিন যুক্ত জিনিস দেয়। এই বরফটা যে থাকে না, ওইটা স্যাকারিন যুক্ত। আর বাসায় এই যে বরফটা একদম ফ্রেশ। আমার শরবত বানানো হয়ে গেল, খেয়ে দেখি কেমন। খুব স্বাদ, খুব ভালো লাগলো। তো আবার নতুন একটা যে কোনো একটা কিছু বানিয়ে আপনাদের সামনে আবার এভাবে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।